প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ইংলিশের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের থাকবে লেসন 4, লেসন 5 আর লেসন 6। 4, 5, 6 এগুলো কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভে থাকবে। তার পাশাপাশি তোমাদের কিন্তু গ্রামার থেকেও প্রশ্ন থাকবে। ভালো করে তোমার সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে তোমরা দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের যেহেতু ইংলিশ কোশ্চেন পেপার উত্তর করতে, সেহেতু প্রথমে তোমাদের নাম, রোল নাম্বার, সেকশন লিখে তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, প্রথমে তোমাদের রয়েছে একে থেকে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন বিলো। খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। এই থেকে রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। ভালো করে দেখে নাও। বি থেকে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ টেক্সট। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। সি থেকে রয়েছে রাইট টি ফর টু অ্যান্ড এ ফর ফলস। প্রশ্নের মান রয়েছে 1.5 করে 1.5 × 2 = 3। তার পাশাপাশি তোমাদের কিন্তু ট্রু ফলস লেখার পাশাপাশি কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু তোমাদের লিখতে হবে। ভালো করে দেখে নাও। 2 থেকে তো তোমাদের একটা পোয়েমের প্যাসেজ রয়েছে, খুব ভালো করে তোমরা কিন্তু পোয়েমের প্যাসটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। এ থেকে রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। বি থেকে রয়েছে মোট তোমার 2টি প্রশ্ন, খুব সংক্ষেপে 2টি প্রশ্ন উত্তর করতে। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। পরে তোমাদের রয়েছে সেকশন বি। সেকশন বি 3 থেকে তোমাদের একটা আনসিনের প্যাসেজ রয়েছে, খুব ভালো করে তোমরা কিন্তু আনসিনের প্যাসটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, দিনের এ থেকে রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। ভালো করে দেখে নাও। তারপর দেখো, বি থেকে রয়েছে মোট তোমাদের 3টি প্রশ্ন, খুব সংক্ষেপে 3টি প্রশ্নের উত্তর করতে। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। সি থেকে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য আনসিন প্যাসেজ। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। পরে তোমাদের রয়েছে সেকশন সি। সেকশন সিতে তোমাদের গ্রামার থেকে প্রশ্ন করা হয়েছে। 4 থেকে রয়েছে চুজ দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। প্রশ্নের মান রয়েছে 1/2 করে 1/2 × 2 = 1। বি থেকে রয়েছে ফিল ইন দ্য আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। প্রশ্নের মান 1/2 করে 1/2 × 4 = 2। তাকে মোট তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। ডি এর দাগে মোট তোমাদের 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। দেখো, ই এর দাগে মোট তোমাদের 2টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। তো তারপরে তোমাদের রয়েছে শেষে সেকশন ডিতে রাইটিং স্কিল। রাইটিং স্কিলের মধ্যে প্রথম তোমাদের রয়েছে প্যারাগ্রাফ রাইটিং, আর তারপরে তোমাদের রয়েছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অন প্লাস্টিক ডেঞ্জার্স। ভালো করে দেখে নাও। প্রশ্নের মান রয়েছে 7 করে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যে বছর দশম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই দশম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।